আজকে আমাকে আবারও সেই ল্যাবরেটরিতে যেতে হলো। কারণ ল্যাবরেটরি থেকে আমাকে ফোন করে বলল যে ওনাদের নাকি একটি রুমে সিলিং ফ্যান লাগিয়ে দিতে হবে। তাই চলে এলাম সিলিং ফ্যান লাগানোর জন্যে। তোমাদেরও বলে রাখি, তোমাদের যদি বাড়ি বা অফিস ঘর কোথাও যদি ইলেকট্রিক্যালের কাজ করতে হয়, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে বলতে পারো, আমি অবশ্যই কন্ট্যাক্ট করব। তো এখানে আমি তোমাদেরকে বলি সিলিং ফ্যান কেমন ফিটিং করতে হয় এবং লাগাতে হয়। সিলিং ফ্যানের যে ডাউন রড, সেই ডাউন রডের ভিতরে দুটি তার ঢুকিয়ে এখন আমি ডাউন রডের উপরে দুটি ক্যানোপি লাগিয়ে নিলাম। তারপরে ডাউন রডের সঙ্গে বডিকে একটি স্ক্রুর মাধ্যমে রেঞ্চ দিয়ে ভালো করে টাইট করে নিয়েছি। এখন আমি ওই দুটি তারকে টেস্টার দিয়ে মোটরের সঙ্গে ভালো করে কানেকশন করে নিয়ে, আজকে আমাকে বাবা যেহেতু মেশিনটি দিয়েছিল, তাই আমি এই মেশিনের মাধ্যমে ফ্যানের যে তিনটি পাখা, সেই তিনটি পাখাকে গুলিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। কারণ স্ক্রু ড্রাইভারে লাগালে অনেকক্ষণ টাইম যেত, তাই মেশিনটি যেহেতু ছিল তাই মেশিনেই কাজটি আমি খুব তাড়াতাড়ি করে নিয়েছি। এখন আমি সিলিং ফ্যানের যে ক্ল্যাম্প রাবার, সেটিকে আমি সিলিংয়ের রডে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে এক হাত দিয়ে ফ্যানটি ধরে আর এক হাত দিয়ে স্ক্রুটি লাগিয়ে নিলাম। এখন আমি নাটের মাপে একটি 12-13 রেঞ্চ নিয়ে সিলিং ফ্যানের যে নাটটিকে, সেই নাটটিকে ভালো করে টাইট করে নিলাম, যাতে কোনো অসুবিধে না হয়। এখন আমি কাটিং প্লাসের মাধ্যমে ফ্যানে যে দুটি আউটপুট তার ঢুকিয়েছিলাম, সেই দুটি তারকে ভালো করে ছিলে নিলাম। তারপরে ইনপুট তার এবং আউটপুট তারের সঙ্গে ভালো করে কানেকশন করে নিলাম, যাতে কোনো ফল্ট না থাকে। ভালো করে কানেকশন করে নেওয়ার পরে দুটি তারকে টেপের মাধ্যমে ভালো করে টেপিং করে নিলাম। এখন আমার কাজটি কমপ্লিট করে বোর্ডের সুইচটা দিতে তোমরা দেখতে পাচ্ছ ফ্যানটি ঘোরা শুরু করেছে।